গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। শুক্রবার রাতে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 24 জানিয়েছে, ফিলিস্তিনিরা অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি তৈরি করেছে কিনা, যাতে উত্তর গাজায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা জানতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে। গত 8 জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে একটি ট্যাঙ্কের নিচে আইইডি বিস্ফোরণে 3 সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া রোববার এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম জানিয়েছে, গাজায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে। প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হাজার হাজার গোলাবারুদ নিক্ষেপ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনী প্রায় 30,000 বোমা ফেলেছে উপত্যকাটিতে। চ্যানেল 12 বলছে, গাজায় ইসরায়েলি বিমান থেকে ছোড়া হাজার হাজার বোমা অবিস্ফোরিত রয়েছে, যার মধ্যে কিছু বোমার ওজন 1 টনেরও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের জন্য ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্র ও গোলাবারুদে প্রযুক্তিগত সমস্যা পাওয়া গেছে। যুদ্ধের শুরুতে গাজায় ফেলা প্রায় 40% বোমা ডাম্প বোমা ছিল বলেও উল্লেখ করা হয় এতে। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস 2024 সালের এপ্রিলে জানিয়েছে, গাজা জুড়ে আনুমানিক 7,500 টন অবিস্ফোরিত বোমা বা অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা পরিষ্কার করতে 14 বছর পর্যন্ত লাগতে পারে।